অ্যাকচুয়ালি 1.5 crore 50 লাখ এইচডিএফসি থেকে লোন নিচ্ছি, বাকি 50 আমি অ্যারেঞ্জ করেছি। বাকি যদি আপনি ম্যানেজ করেন দেখুন এটা তবুও এ ব্যাপারে একটা ওই এগুলো একটা মব আন্ডারস্ট্যান্ডিং, মানে আমার এলাকাগুলো তো থাকা উচিত, আমার কোনো আপত্তি তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমি কিন্তু আজই প্রমোটারকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ দাদিন, কিন্তু আমার যে আরো একটা ব্যাপারে কথা ছিল ডক্টর ব্যানার্জি, অন্যদিন এই ব্যাপারে কথা বলা যাবে। এই রঘু সঙ্গীতা তখন যে ফিরব যদি সময় করতে পারেন আমি আপনাকে আমার ওয়াইফের কাছে শি ইজ অন দ্য ওয়ে, এসে পড়বে উনি। ঠিক আছে তার কথা খুব একটা ধরতে হবে না, কারণ একটা কাজ করে মনে হয়। এনিওয়ে তার মানে আপনার স্ত্রী শেষ ব্যক্তি যিনি বাড়িতে নিবে, রাইট? আসলে অফিসার আমার আজ ফার্স্ট আওয়ারে একটা মিটিং ছিল, আমি খুব তাড়াতাড়ি বাড়ি থেকে। হ্যাঁ বলছিলাম রাখার আগে ভালো করে খোঁজ খবর করেছিলেন? আরে কেন বলছি জানেন তো, আরে আজকাল করে কিছু নেই। আমরা প্রত্যেক বছরই যেটা করে থাকি, প্রত্যেক বছরই আমরা নাট্য উৎসব করে থাকি এবং প্রতি বছরই বাইরের ভালো ভালো নাটক নিয়ে এসে মালদার মানুষকে দেখানোর চেষ্টা করে থাকি। এবছরও আমরা সেটাই করছি। এবছর আমাদের নাট্য উৎসবে মোট 8টি নাটক মঞ্চস্থ হচ্ছে 3 দিনে। তার মধ্যে আমাদের নিজস্ব 3টি প্রযোজনা আছে এবং বাইরের 5টি প্রযোজনা আছে। তার মধ্যে যেমন কাকদ্বীপ আছে, খড়দহ আছে, রায়গঞ্জ আছে, কলকাতার দমদম বিশ্বরূপম আছে, রবীন্দ্রভারতীর ছেলেমেয়েরা একটা নাটক করবে, এরকম বিভিন্ন জায়গা থেকে দল আসছে এবং আমাদের নিজস্ব 3টি প্রযোজনা। তার মধ্যে আমাদের নবতম পূর্ণাঙ্গ প্রযোজনা শান্তনু বসু রচিত ফলতা থেকে পলাশী উপন্যাস অবলম্বনে গোধূলি সীমান্তে, যেটা আগামীকাল অর্থাৎ 14ই মার্চ সন্ধ্যে 6:30টায় মঞ্চস্থ হবে। এই আলাদা করে কোনো ভাবনা চিন্তা নিয়ে নাটক করা নয়, লোককে ভালো নাটক দেখানোর চেষ্টা করি। সেটা কতটা সফল হতে পেরেছি সেটা মালদার মানুষ। আচ্ছা, আপনাদের এই নাটক, আপনারা যে নাটকটা বাছলেন সেই নাটকটা কিসের উপর বাছলেন আর কি বার্তা দিতে চেয়েছেন নাটকের মধ্যে দিয়ে? আচ্ছা, আমাদের গোধূলি সীমান্তে যে নাটকটা সেটা মূলত সিরাজদৌল্লার শেষ জীবনের ওপর বেশ করে। এবার সেখানে বার্তা বলতে সেরকম বিশেষ কিছু যে বড় কোনো সামাজিক বার্তা আমরা দিতে চেয়েছি তা নয়, তবে হ্যাঁ একটা জায়গা ছোট্ট করে সেখানে বোঝানো হয়েছে যে বাঙালিরা যে নিজেদের ক্ষতি নিজেরাই করেছে এবং যে জন্য বিদেশি শক্তি বারবার এই পশ্চিম বাংলার ওপরে আক্রমণ করতে পেরেছে বা দেশের উপরে আক্রমণ করতে পেরেছে, যা আজও সমসাময়িক প্রাসঙ্গিক আমার বলে মনে হয়, সেইটাই ওখানেও আমরা বলতে চেয়েছি। আপনার নাম? আমার নাম সৌমেন ভৌমিক, নির্দেশক, মালদা।